আমরা সবাই পৃথিবীতে কি নিয়ে আসছি বলেন? এই হাদিস বলতেছে কোরআনুল কারীম পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 11 সূরা রুম আয়াত নাম্বার 30 আল্লাহ বলছেন فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها فطرة الله ফিতরাত আল্লাহ মানে তাওহীদুল্লাহ, আল্লাহর তাওহীদ, আল্লাতী খালাকান নাস আলাইহা, যে তাওহীদের উপর আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সব মানুষ পৃথিবীতে আসার রহস্য তাওহীদ, মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য তাওহীদ। পৃথিবী সৃষ্টির আগে, আমরা সৃষ্টির আগেও কি ছিল? তাওহীদ। আপনার কথা বুঝতেছেন? এবার মনে করেন পৃথিবীতে একটু খেয়াল করেন, ফিনিশিং আলোচনার একটা ফিনিশিং পাবেন। একটু খেয়াল করেন তো, পৃথিবীতে আসার আগেও তাওহীদ, মানুষ সৃষ্টির উদ্দেশ্যও তাওহীদ, মানুষকে পাঠাইছেও তাওহীদ দিয়া। এবার পাঠানোর পরে সন্তান যখন পৃথিবীতে চলে আসছে তখন কি? তখন করণীয়টি কি? বাচ্চার কানে আজান দেওয়া। সুবহানাল্লাহ। আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি উযনি হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে যখন জন্ম দিল, আল্লাহর নবী হাসানের কানে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসটা কেউ জয়ীব বলেছে, কেউ হাসান বলেছে, তবে হাদিসটা আমলযোগ্য। তার মানে সন্তান পৃথিবীতে আসার পরে কানে আজান দেওয়া, আজানের মধ্যে তাওহীদ আছে না নাই? আল্লাহ বলছে আজান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাওহীদ নাই? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তার মানে পৃথিবীতে আসার পরে কানের মধ্যে প্রথম মেসেজটাও তাওহীদের। সুবহানাল্লাহ।